আফটারনুন। আচ্ছা, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। যা গরম পড়েছে, আর দেখো আমি মুখে প্যাক লাগিয়েছি। আমি তোমাদের বলি না যে আমি রেগুলার কিন্তু মুখে একটা করে প্যাক লাগাই চান করার আগে। ঠিক আছে, আজকে আমি কাঁচা হলুদ, তারপর একটু ঘরে পাতা, টক দই, বেসন, হ্যাঁ, এই 3 জিনিস দিয়ে প্যাক তৈরি করে মুখে লাগিয়েছি। 15 মিনিট রাখার পর তারপর আমি চান করে নেবো আর কি। ঠিক আছে, এবং মুখে কিন্তু রাত্রিবেলা আমি রোজ রেগুলার বরফ দিই আর কি। আমি ডাইরেক্ট দিই, এবার অনেকে দেখি কাপড়ে বা পাতলা গামছাতে মুড়িয়ে দেয়। মানে 5 থেকে 6 মিনিট কিন্তু বরফটা আমি রেগুলার করি। এতে কিন্তু স্কিনের কিন্তু ট্যানটা একদম পড়ে না। তোমরা দেখবে, মানে আমাকে তো সবই কাজ করতে হয়, বাজার ফাজার সব যাই, সমস্ত জায়গায় রোদ্রে বেরোই। হ্যাঁ, কিন্তু সেই অনুযায়ী কিন্তু আমার মুখে যে আমার তো প্রচণ্ড মানে এত তাড়াতাড়ি ট্যান পড়ে যায়। কিন্তু ওই যে মানে এই জিনিস বরফটা লাগানোর পর থেকে আমার চোখের তলায় যে পাফিনেস চলে এসেছে, মানে ফুলে ফুলে গেছিলো, বা চোখে একটা কালচে ছোপ পড়ে গেছিলো, এগুলো কিন্তু অনেকটাই কেটেছে। ঠিক আছে, যাই হোক, আজকে আমি মুখে তো কাঁচা হলুদ লাগিয়েছি। রেগুলার আমি একটা করে কিছু না কিছু লাগাই মুখে। বিশেষ করে কাঁচা হলুদ, ঘরে পাতা, টক দই, বেসন আমি কিন্তু রেগুলার বলতে গেলে একদম বানিয়ে রাখি ফ্রিজে, দিয়ে লাগাই। বা টমেটো মুখে একটুখানি ঘষে নিই। আচ্ছা, আজকে আমি যেটার জন্য ভিডিওটা করছি সেটা হচ্ছে একদম একটা অন্য রকমের রান্না। হ্যাঁ, আমার খুব ভালো লাগে খেতে। অনেকেই হয়তো এটা ঘেন্না পাও তোমরা খেতে, বা অনেকে খাও না। কিন্তু আমি তোমাদের যে প্রসেসে একবার বলছি সেরকম প্রসেসে একবার যদি রান্না করে খাও, হ্যাঁ, মানে যারা মানে একটুখানি মানে বেশ একটু মুখরোচক, মানে আমি যেমন প্রচণ্ড ফুটি, মানে খাদ্যরসিক, মানে খাই, মানে খেতে ভালোবাসি নানা ধরনের খাবার। মানে আমার কাছে কোনো বাজ বিচার নেই, এটা ঘেন্না করে ওটা ঘেন্না করে, সেরকম ব্যাপার না। খাবার জিনিস হলে আমি অবশ্যই খাই। তো তোমাদের দেখাচ্ছি যে আজকে আমি কী বাজার থেকে কী নিয়ে এসেছি। মাছ কিনে নিয়ে এসেছি, তার সাথে আমি মাছের তেল দিয়ে দিয়েছে আমাকে। আমি মাছটা নিয়েছি আর কি, কিন্তু তেলটা খুব ফ্রেশ, টাটকা তেল নিয়েছি। তা অনেকেই তোমরা হয়তো তেলটা ফেলে দাও, কিন্তু আমি কিন্তু তেল কখনো ফেলি না। ওটা দিয়ে আমি পুরো একদম বড়া করে মচমচে করে রান্না করে খাই। চলো তোমার দেখাই মাছের তেলটা। দেখেছো, দেখতে হয়তো তোমাদের ভালো লাগবে না, কিন্তু বিশ্বাস করো, একবার যদি আমি যেভাবে করছি সেইভাবে তোমরা যদি যারা মানে করো না, তারা এরকম করে যদি একবার রান্না করে গরম ভাতের সঙ্গে খাও না, এত ভালো লাগবে। তেলটা কিন্তু আমি পুরো পরিষ্কার করে ভালো করে মানে 7-8 বার ভালো করে ধুয়েছি, ওরাও পরিষ্কার করে দেয়, প্লাস বাড়িতে এসে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এর মধ্যে আমি কি কি মেশাচ্ছি দেখো। এটা কিন্তু একদম তেলটা, ঠিক আছে, আমি জলটা ফেলে দিচ্ছি, একদম ফেলে দিয়ে এর মধ্যে কিছু একদম বেসিক কিছু জিনিসপত্র দিচ্ছি, দিয়ে বড়া করব। মাছের তেলের বড়া কিনতে খেতে ভীষণ ভালো লাগে। ঠিক আছে, অনেকভাবে তেতো হয়, কিন্তু তেতোটা মানে ওদের যদি তুমি মাছের আলাদা বলো না, ওরা একদম পিতি পিতি ফেলে দেয়। আচ্ছা, এর মধ্যে আমি দিচ্ছি বেসন। বেসন কিন্তু দিতেই হবে, অল্প সামান্য বেসন দিচ্ছি। তারপর দিচ্ছি একটু হলুদ, বেসন দিলাম, একটু হলুদের গুঁড়ো দিলাম, তার মধ্যে দিচ্ছি কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ। দেখো, এর মধ্যে দিলাম কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, হলুদ, বেসন। তারপর আমি দেবো এই যে কয়েকটা রসুন ছাড়িয়ে রেখেছি, কয়েকটা রসুনের কুচি। ঠিক আছে, তো আমি কিন্তু পুরো জিনিসটাকে রেডি করে নিলাম। হ্যাঁ, এই যে ছোটো ছোটো এই যে আমি রসুন কুচি দিচ্ছি, একদম ছোটো ছোটো করে কোচাতে হবে। আচ্ছা, এবার আমি একটু পরিমাণ মতন এর মধ্যে লবণ দিচ্ছি। দেখো, নুনও দেওয়া হয়ে গেল। আচ্ছা, তোমরা এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিতে পারো, আমি আর লঙ্কার গুঁড়ো দিলাম না। এবার হাত দিয়ে কিন্তু এটা ভালো করে বড়ার মতন করে মাখতে হবে। এটা একবার করবে গরম ভাতে, গরম গরম হতে হবে জিনিসটা। ঠিক আছে, নয় ভাতটা গরম হতে হবে, আর বড়াটা গরম, ভাতটা গরম, দুটো গরম থাকলে তো আরও ভালো। ঠিক আছে, এটা কিন্তু ভীষণ টেস্ট লাগে খেতে। দেখতে হয়তো কেমন একটা খুব একটা ভালো লাগছে না, কিন্তু জিনিসটা কিন্তু খুব ভালো হয়, খেতে খুব ভালো হয়। ঠিক আছে, আচ্ছা, আমি একটু সামান্য তাহলে লঙ্কার গুঁড়ো দিয়েই দিচ্ছি, কারণ আমরা তো একটু ঝাল ঝাল খাই। এটা বড়া করে করবে গরম ভাত দিয়ে, অসাধারণ। জাস্ট একবার করে দেখো, অসাধারণ লাগবে খেতে। আচ্ছা, দেখো, আমি কিন্তু এর মধ্যে লাল লঙ্কার গুঁড়ো একটু ইনক্লুড করেছি, ঝালটা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে। ঠিক আছে, এটা খুব ভালো করে হাত দিয়ে ভালো করে কিন্তু এটাকে একটু ম্যারিনেট করে রেখে দেবে। ঠিক আছে, বেশিক্ষণ না, 10 মিনিট ম্যারিনেট করে রাখবে।
তারপর যখন খাবে তখনই গরম গরম এটা ভেজে নেবে। 10 মিনিট বাদে ফিরে এলাম। হ্যাঁ, আমি 10 মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম। ঠিক আছে, এবার কিন্তু আমি বড়াটা করছি। দেখো, আমি কিন্তু একদম একদম খুব সামান্য অল্প তেল নিয়েছি। ঠিক আছে, দেখো তেল কিন্তু বেশি নেওয়া যাবে না, কারণ এটা তো মাছের তেল, তেল প্রচুর ছাড়ে। একদম অল্প তেল। ঠিক আছে, এবার তেলটা অলরেডি গরম হয়ে গেছে। এবার আমি বড়াগুলো ছেড়ে দিচ্ছি। দেখো, হাত দিয়েই করবে। এই যে দেখে একটুখানি তোমাদের মনে হতে পারে কীরকম টাইপের, কিন্তু এটা বিশ্বাস করো, একবার গরম ভাত দিয়ে খেয়ে দেখবে। তেলটা কিন্তু অবশ্যই টাটকা হতে হবে, ফ্রেশ হতে হবে। আচ্ছা, এই দেখো, আর একটা আমি দিয়ে দেবো। মাছের তেল থেকে কিন্তু এমনি অলরেডি তেল প্রচুর ছাড়বে, ওই জন্য আমি কিন্তু বেশি তেল দিইনি, একদম নামমাত্র। আমি এটা একটু উল্টে দিলাম, ভালো করে গরম হতে দেবে তেলটা। তারপর দেখো কত তেল ছেড়ে গেছে, দেখেছো তো? কারণ এটা তো মাছের তেলই, এটার মধ্যে বেশি তেল দেওয়ার দরকার নেই। এটা পুরো বড়ার মতন। অনেকে মাছের তেলের এমনি এ করেও করে, মানে একদম ডিশে মিশে যায়, কিন্তু আমি একটু বড়ার মতন খেতে ভালো লাগে আর কি। দেখো, এটা কিন্তু তেলটা কিন্তু আমি 2খানা বড়া দিয়েছিলাম, কিন্তু যেহেতু তেল তো মাছের, এর অনেকটাই মেল্ট হয়ে গেছে, তা আমি এটাকেই এই একটাই করে দিলাম। তেলটা দিয়েও ভাতটা তোমরা খেতে পারো, যারা তেলটা অ্যাভয়েড করে খেও না, শুধু এইটা দিয়েও শুকনো ভাত দিয়ে খেতে পারবে। মাছের তেলের কিন্তু বড়া হয়ে গেছে। ঠিক আছে, সুমির জন্য একটা, আমার জন্য একটা। আমি খাই না এটা, একবার করে দেখতে পারো গরম ভাত দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, খুব ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে, তোমরাও। অবশ্যই তেলটাকে টাটকা হতে হবে, ফ্রেশ হতে হবে, এবং খুব অল্প তেল, 1 কোলা তেল দিয়ে, কারণ এটা কিন্তু মাছের তেলই অলরেডি, দেখো তেলই। হ্যাঁ, এটার থেকে তেল প্রচুর বেরোয়, এবং ওই তেলটা কিন্তু তোমরা ইউজ করো না, রিইউজ করো না, ওটা ফেলে দিও। ঠিক আছে, চলো তাহলে, গরম গরম ভাতে মাঝে মধ্যে এগুলো খেতে বেশ ভালোই লাগে, একবার ট্রাই করো অবশ্যই।